নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূর্যকে ট্রানজিট। কেন সূর্যকে প্রত্যেক মাসেই তার কিন্তু সিস্টেম অনুযায়ী সে কিন্তু তার ঘর বদলাচ্ছে বা রাশি বদলাচ্ছে বা নক্ষত্রও চেঞ্জ হচ্ছে। আজকে কিন্তু আমি নক্ষত্র ট্রানজিট নিয়ে বলবো না, আজকে রাশির ট্রানজিট নিয়ে বলবো। অর্থাৎ সূর্য গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সূর্য গ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আগামী এক মাস কি প্রভাব পড়বে? এবার সূর্য গ্রহ ট্রানজিট করবে। আপনি বলবেন যে দাদা আপনি তো এর আগে 10 to 10 দিয়েছেন, কোনোটার সাথে কোনোটা গুলিয়ে ফেললে হবে না। কিন্তু ওই ট্রানজিটের প্রোগ্রামগুলো কিছুটা দিয়ে আমাদের যারা অ্যাস্ট্রোলজিটা নিয়ে ঘাটে, অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট আছে, হবি বা অ্যাস্ট্রোলজি যারা মানে শিখতে চায় তাদের জন্য এগুলো ট্রানজিটগুলো বেশি তাদের কাছে আলোচনা। কারণ আপনি প্রত্যেকের ট্রানজিট ইন্ডিভিজুয়ালি ধরেন, প্রত্যেকের ট্রানজিট আলাদা আলাদা তার এফেক্ট হবে, ভালো হোক মন্দ। কিন্তু আপনি ওভারঅল যখন ওনারা মাসিক রাশি বল সাপ্তাহিক, তখন সবগুলোর ট্রানজিটটাই তার কম্বাইনেশনটা হয়ে সেখানে একটা এফেক্টটা দিচ্ছে। ক্লিয়ার? চলুন তাহলে জানি সূর্যগ্রহ কবে ট্রানজিট হচ্ছে এবং কি তার প্রভাব বিস্তার করছে রাশির উপরে, ভালো বা মন্দ। সূর্যগ্রহ ট্রানজিট হবে আপনার, প্রথম কথাই বলি, 13 তারিখ ভোরবেলা, অর্থাৎ 12 তারিখ মিডনাইট, 13 তারিখ ভোর। কখন? অর্থাৎ 13 তারিখ ভোর 4:14 4:14 সকাল 4:14 সূর্যগ্রহ 13 তারিখ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর জন্য 12 রাশির ক্ষেত্রেই তার কিন্তু প্রভাব বিস্তার করবে। সূর্য হচ্ছে আত্মার কারগ্য, পিতার কারগ্য, মান সম্মানের কারগ্য, লিডারশিপের কারগ্য, মান প্রতিষ্ঠার কারগ্য। সূর্য গ্রহের জন্য আপনাকে অবশ্যই আপনার চারে সূর্য গ্রহ ভালো থাকে, তার জন্য আপনাকে যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে। সূর্য গ্রহ একটা রাশিতে যখন দ্বিতীয় রাশিতে যখন, তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট যেটা বললাম অবশ্যই তার প্রভাব বিস্তার, সেটা আপনার ক্ষেত্রে অন্যথা নয়। তাই জন্য আজকে জেনে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য সূর্যের ট্রানজিট আপনার কি প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আপনার রাশিতে অলরেডি এই মুহূর্তে রাহু বসে আছে এবং আপনার রাশিতেই সূর্যদেব 13 তারিখে ট্রানজিট করবে। সুতরাং আপনার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, কিছু কিছু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে এই সময় কোনো কাজ বা আপনি যদি প্রেম করে থাকেন বা এরকম রিলেশন বা এক্সট্রা কোনো রিলেশন, সেখানে খুব সতর্ক থাকবেন, নাহলে আপনার কোনো গোপন কথা বা গোপন কাজ এই সময় কিন্তু আপনার ওপেন হয়ে যেতে পারে। অর্থাৎ সম্মানটা নষ্ট হতে পারে। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা, বেশি তাড়াহুড়া করবেন না কোনো কাজে। রিলেশনে যারা ধীরে সুস্থে এগোবেন। পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আলস্য কাটিয়ে কাজে এগোতে হবে, মুখের ভাষা ঠিক রাখবেন। এখানে অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হবে এবং পরিস্থিতি বুঝে আপনি স্টেপ নেবেন। নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনার এই সময় কিন্তু অনেক কিছু আপনার পরিস্থিতি আপনি সম্মুখীন হয়ে যেগুলো, সেটা আপনাকে অনেক কষ্ট দিতে পারে। ভবিষ্যতে কিন্তু আপনাকে এইগুলোই আপনাকে অনেক বেশি তৈরি করে দেবে। অর্থাৎ আপনি এই সময় কিন্তু একটা কংক্রিট কিন্তু নিজের সামাজিক ক্ষেত্রে বলুন বা ফ্যামিলি ক্ষেত্রে বলুন, সবসময় সংযত থাকবেন, কথাবার্তা সতর্ক বলেন, যতটা পারবেন শোনার চেষ্টা করে ধৈর্য রাখবেন এবং নিজের হেলথ নিয়ে সতর্ক থাকবেন। কোনো কারণে সম্মান হানি হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে। আমি ভয় দেখাচ্ছি না আপনাকে, অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকতে বলছি। তাহলে শরীরটা নিয়ে আপনি অনেক বেশি বা আপনার এনভায়রনমেন্টটা, সামাজিক এনভায়রনমেন্ট বা ফ্যামিলিগত ব্যাপারটা, কোনো গোপন কথা কেউ আপনাকে চাপে ফেলে দিল, এগুলো হতো, বা কোথাও ঘুরতে গেলেন কাজের সূত্রে, এগুলো আপনার হবে। কিন্তু সেখানে জিনিস চুরি হয়ে যাওয়া, সম্মানহানি হওয়া, এগুলো কিন্তু একটু আপনার ঘটতে পারে। যে এটা আপনাদের ওভার প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বুকিং নাম্বার রয়েছে, যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্তে। অবশ্যই আপনি বুকিং নাম্বার ফোন 8910733325 9433960106।